দর্শন পরিবারে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে কোনো নির্দিষ্ট বিষয়ের উপরে দর্শন পরিবারে ক্লাস হবে না। ক্লাসে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা বিহার টেট এক্সাম নিয়ে আমরা আলোচনা করব, এবং সেখানে সিলেবাস সেখানে কি আছে, ডিটেলড এই ব্যাপারে, এই পরীক্ষা সংক্রান্ত ব্যাপারে আমরা ডিটেলড ডিসকাশন করব। সেখানে নেগেটিভ মার্কিং আছে কিনা, পার পেপার কত নাম্বারের পরীক্ষা হবে, সেখানে কি কি বিষয়ের উপরে পরীক্ষা দিতে হবে, কত নাম্বারের প্রশ্ন সেখানে আসবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। কিন্তু প্রথমেই আমি স্টুডেন্টসদের এটা বলে দিতে চাই যে আজকে 7 তারিখ, 7th of January, এবং 7th of January কিন্তু টেটের এক্সামের যে ফর্ম ফিল আপ তার কিন্তু আজকে লাস্ট ডেট। হ্যাঁ, কালকেই কিন্তু, আগামীকালই তোমরা হয়তো ফর্ম ফিল আপ করতে পারবে না। এখনো যারা ফর্মটা ফিল আপ করোনি, ইমিডিয়েট আমার ক্লাসটা না শুনে আগে ফর্মটা ফিল আপ করো, দেন তোমরা আমার ক্লাসে এসো। প্রথমে কিন্তু আমার এটা বক্তব্য সকলের জন্য। তারপরে আমি এটা বলতে চাই, যেটা একটু আগে বলছিলাম, যে আমার একজন স্টুডেন্ট, তার জন্য অসংখ্য শুভেচ্ছা, বাচ্চুর জন্য অসংখ্য শুভেচ্ছা। সে কিন্তু বিহার স্টেট পরীক্ষা কোয়ালিফাই করে সে কিন্তু এইবার তাদের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যম দিয়ে সে কিন্তু এইবার স্কুলে জয়েন করেছে। তার জন্য অসংখ্য শুভেচ্ছা। এবং তাকে একটা ইন্সপিরেশন সামনে দাঁড় করিয়ে, এবং তাকে একটা মোটিভেশন স্বরূপ সামনে দাঁড় করিয়ে আমি বাকি স্টুডেন্টসদের এটা বলতে চাই যে তোমরা বিহারের এই পরীক্ষাটার জন্যও কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করো। আমি প্রথমে এটা বলছি যে যাদের মাস্টার্সে 50% নাম্বার আছে এবং যার বিএড করা আছে, সেই বিএডটা ওয়েস্ট বেঙ্গল থেকে হতে পারে, বিহার থেকে হতে পারে, বা আদার যে কোনো স্টেট থেকে হতে পারে। বাচ্চুর যদি চাকরি হতে পারে, পশ্চিমবঙ্গের একটি ছেলে হয়ে তার যদি বিহারে চাকরি হতে পারে, তো তোমারও হতে পারে। অবশ্যই, হ্যাঁ, নো ডাউট তার জন্য পড়াশুনো করতে হবে, কি কি পেপার আছে সেটা আমাদের খুব ভালো করে জানতে হবে। হয়তো আগামী হাতে মাসে হচ্ছে আমাদের 2 মাস হয়তো সময় আছে। সেই 2 মাসে কিন্তু যে দুটো পেপারের ওপর পরীক্ষা হবে সেটা কিন্তু খুব ভালো করে আমাদের আগে জেনে নিতে হবে। হ্যাঁ, যারা ফর্ম ফিল আপ করেছো তারা ক্লাসে থাকো, যারা ফর্ম ফিল আপ এখনো করোনি, আমার ক্লাস না করে আগে ফর্ম ফিল আপ করো, দেন আমার ক্লাসে এসে ঢোকো। কালকে কিন্তু ফর্ম ফিল আপ করার মতো জায়গা তোমরা পাবে না। ঠিক আছে? আর আমি জানি না যে রাত 12টা অবধি সময়টা আছে কিনা, সেটাও কিন্তু আমি জানি না। তোমরা দেখতে পারবে, তোমরা দেখে দেখে নিতে পারবে। ঠিক আছে? আছে আমার ম্যাম, ক্লাসে আছে ম্যাম, আছে। আমি ফর্ম ফিল আপ করছি, আছে আছে। ওই তো মিজানুর ফর্ম ফিল আপ করছে, আছে। এই মাত্র ফর্ম প্লিজ ফিল আপ করো, করছি আমি। আমি আবারও বলছি প্লিজ করো। হ্যাঁ, আমি এইটুকু তোমাদেরকে আছে রিকোয়েস্ট তখন করছি। তো আমার স্টুডেন্টসদের, এত পরিশ্রম সাজেক করছো তোমরা, পড়াশোনা করছো, এত দিন থেকে পড়াশোনা করছো, প্লিজ করো। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশন নিশ্চয়ই পরীক্ষা হবে এবছর, মাদ্রাসা সার্ভিস কমিশনে নিশ্চয়ই এসএলএসটি পরীক্ষাও এবছরই হবে, সবটাই এবছর হবে। কিন্তু সেই ফর্ম ফিল আপটাও তোমরা করো। মিজানুর কিন্তু দেখো এখন ফর্ম ফিল আপ করতে বসেছে। হ্যাঁ, ও তো ফর্ম ফিল আপ করছে, ও তো পারছে, তার মানে তোমরাও করো। রাত 12টা অবধি সময় আছে, প্লিজ লেট ম্যাম করো না। ম্যাম হ্যাঁ, আমি কাল থেকে পেমেন্ট করতে পারছি। করতে পারবে, করতে পারবে। তুমি কোনো ক্যাফেতে গিয়ে ট্রাই করো, ক্যাফেতে গিয়ে ট্রাই করো, প্লিজ মিস করো না। আমি ওদের প্রশ্নপত্র দেখেছি তো, আমাকে আগে বাচ্চু অনেকবারই প্রশ্নপত্র পাঠিয়েছে একটাই কারণে, যে হচ্ছে ম্যাডাম এই কোশ্চেনটাকে চ্যালেঞ্জ করা যায় কিনা, আপনি প্লিজ একটা বই থেকে দেখে দিন। কোশ্চেন যথেষ্ট সহজ। আর তোমরা যে লেভেলে আমার কাছে এসএসসির জন্য একটা পড়ো। কথা বলবো, আগের হ্যাঁ, যেটা মৌমিতা ফর্ম বলো। ফিল আপের ডেটটা দিয়েছিল না, হ্যাঁ, সেটা কিন্তু 3টে অবধি ছিল সেদিন। এবার আজকে জানি না কি আছে। হ্যাঁ, ওই তো মিজানুর যখন ফর্মটা ফিল আপ করতে পারছে, তার মানে এখনো নিশ্চয়ই টাইমটা রয়েছে। হ্যাঁ, আশা করছি রাত 12টা অবধি সময় থাকবে। আশা করছি আমি, আমি সঠিক জানি না, আমি বলছি ম্যাম মোবাইল থেকে করা যাবে? আশা করি করা যাবে। আশা ম্যাম, করি করা যাবে, সেটা আগে করো, দেন আমার কাছে এসো। আমি কিন্তু বারবার এটা বলছি। হ্যাঁ, আসলে কি বলতো, আমরা খুব সচেতন নই তো এই ব্যাপারগুলোতে। আমরা হয়তো ভাবছি যে ওয়েস্ট বেঙ্গলে কবে পরীক্ষা হবে, আমরা তার জন্য বসে আছি। থাকি না, ওয়েস্ট বেঙ্গলের জন্য আছে তো। যদি এই বছরে ভালো এমএসসি পরীক্ষা হয় বা এসএসসি পরীক্ষা হয় তো খুব ভালো, আমরা তো রেডি তার জন্য, পরীক্ষা দেওয়ার জন্য। বাট বাইরের যে পরীক্ষাগুলো হচ্ছে, বিহার এসএসসি, বা তোমার ধরো উড়িষ্যা এসএসসি, বা আসাম স্টেট, এগুলো এগুলো যে পরীক্ষাগুলো হচ্ছে, সেই পরীক্ষাগুলো পরীক্ষা দিতে তো কোনো অসুবিধা নেই। তুমি তো প্রিপেয়ার তার জন্য, তুমি কেন দেবে না? এটা আমার একটা বক্তব্য প্রথমেই বলার ছিল। এইবার আমি সরাসরি স্ক্রিন শেয়ার করে, কারণ অনেকেই এরকম আছে মৌমিতা, বা অনেকেই এরকম আছে যে যারা অলরেডি ফর্মটা ফিল আপ করেছে, হ্যাঁ, কিন্তু পরীক্ষাটা সম্পর্কে খুব বেশি পরিমাণে ওয়াকিবহাল না। হ্যাঁ, কোন পেপার পড়তে হবে, কিভাবে করতে হবে, একটু একটু শামিমা একটু দেখে নাও প্লিজ, যে বিএড 3rd সেমিস্টার সে করতে পারবে কিনা, একটু দেখে নাও, চেক করে নাও। ঠিক আছে? ওদের অ্যাপটা চেক করে না, এখানেও আমি দেখিয়ে দিচ্ছি। গণেশ কিছু বলবে?
ম্যাম আর একটা বিষয় বলছিলাম, আমিও ফোনে ফর্ম ফিল আপ করেছি। হ্যাঁ, তো ওদের আর একটা বিষয় এটা বলছি, কেউ যদি আজকে নাও ফর্ম ফিল আপ করতে পারে, যদি রেজিস্ট্রেশনটা করে রাখে, তাহলে কিন্তু 10 তারিখ পর্যন্ত সে ঢুকতে পারবে, কিন্তু তাহলে করে রেজিস্ট্রেশনটা নাও, করে রাখবে। সবাই করে নাও। দেখো গণেশও একটা ইনফরমেশন বললো, যা শুধুমাত্র যদি রেজিস্ট্রেশনটা করে রাখো তাহলে 10 তারিখ অব্দি সেও ফর্ম ফিল আপ করতে পারবে। প্লিজ করো কিন্তু, হ্যাঁ, আমার ক্লাসের আগে তুমি এটা করো, তারপর আমার ক্লাসে এসো। আমি সবাইকেই বলছি। এইবার আমি যেটা বলছি যে বিহার গভর্নমেন্টের তরফ থেকে, বিহার স্টেট STET সবটাই জানা প্রয়োজন, কারণ আমরা পশ্চিমবঙ্গের, তো আমার সবটা জানা প্রয়োজন। আহ সিট কটা না গো, আমি এটা বলতে পারবো না। ঠিক আছে, এটা আমার পক্ষে জানা সম্ভব না, সিট কটা আছে। এগুলো নিয়ে এগুলো নিয়ে এত বেশি মাথা ঘামিও না, যে সিট কটা আছে, পরীক্ষা দিতে হবে। হ্যাঁ, কনফিডেন্টলি বললি পরীক্ষা দাও। বাচ্চু যদি এখান থেকে কোয়ালিফাই করতে পারে, ও আজকে আমাকে বলল যে ওকে ও 7 দিনের ওকে স্কুলে পাঠিয়েছে, পাটনার ওখানে ওকে 7 দিনের জন্য একটা স্কুলে পাঠিয়েছে, যেখানে ধরো ওকে ট্রেনিং নিতে হবে, ট্রেনিং পিরিয়ডে থাকে না, 7 দিন ও ট্রেনিং পিরিয়ডে থাকবে। 7 দিন ট্রেনিং পিরিয়ডে থাকার পর ওর কিন্তু জয়েনিং হয়ে যাবে যে কোনো স্কুলে। হ্যাঁ, তো এত কিছু ভেবো না, পড়াশোনা করো, পরীক্ষাটা দিয়ে দাও। হ্যাঁ, কি সিট আছে না আছে তোমার জানার বিষয় না। ঠিক আছে, এখন এখন তো তোমার জানার বিষয় নেই। তো বিহার সেকেন্ডারি STET, হ্যাঁ, এর ফুল ফর্ম হচ্ছে STET। STET মানে হচ্ছে সেকেন্ডারি টিচার্স এলিজিবিলিটি টেস্ট। সেই টেস্ট পরীক্ষা বিহার গভর্নমেন্টের তরফ থেকে, তাদের শিক্ষা দপ্তরের পক্ষ থেকে বছরে 2বার করে এই পরীক্ষাটা হয়। হ্যাঁ, আগের বার হয়তো অনেকেই এই বিষয়টা জানতে না, এই বছর গ্রুপে থাকার সুবাদে, হ্যাঁ, জানতে পেরে গেছো। হ্যাঁ, আজকে যেহেতু সময় আছে, ফর্মটা ফিল আপ করে ফেলো। আমি তোমাদের স্ক্রিন শেয়ার করছি। হ্যাঁ, আমি স্ক্রিন শেয়ার করেই বিষয়টা বোঝাচ্ছি, যে কারণ আমিও ভুলে যেতে পারি কিছু কিছু পয়েন্ট, সিলেবাস আমিও ভুলতে পারি, যাতে আমি ভুলে না যাই। এই জন্য আমি স্ক্রিন শেয়ার করে বিষয়টা তোমাদের সাথে শেয়ার করছি, কোনো একটা ওয়েবসাইট থেকেই আমি বলছি, দেখে নিয়ে দেখো। আমি স্ক্রিনটা শেয়ার করছি, দাঁড়াও। তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। আচ্ছা, দাঁড়াও একটু, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। ওফো, ইয়েতে তো হোয়াটসঅ্যাপটা শেয়ার করা যাবে না। আচ্ছা দাঁড়াও, দেখি হোয়াটসঅ্যাপটা শেয়ার করা যায় নাকি, আমি দেখছি, দাঁড়াও। আমি খুলে রাখলাম, তবুও এটা অফ হয়ে গেল। দেখছি, দাঁড়াও 1 সেকেন্ড। নাহলে আমাকে মুখে বলতে হবে, মুখে না, হোয়াটসঅ্যাপ খুলবে না মনে হয় ক্লাসের মধ্যে। ম্যাম টাইম লাগবে খুলতে, কিন্তু খুলবে। খুলবে? হ্যাঁ ম্যাম। খুলছে না কেন আমার হোয়াটসঅ্যাপটা? আচ্ছা, খুললো। এই তো। না, খুলছে না কেন হোয়াটসঅ্যাপটা? হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে কেন? সমস্যায় ফেললো তো, হোয়াটসঅ্যাপ বন্ধ হয়ে যাচ্ছে। দাঁড়াও তো 1 সেকেন্ড, 1 সেকেন্ড দাঁড়াও তো। এই এটা দাও তো, হোয়াটসঅ্যাপ কেন বন্ধ হয়ে যাচ্ছে? দাঁড়াও, আমি আরেকবার ট্রাই নিই লাস্ট। কি জানো, প্রবীণ আমাকে কিছুক্ষণ আগে যেটা পাঠালো, সেটাও আমি দেখছি, দাঁড়াও। আমি আরেকবার ট্রাই নিই হোয়াটসঅ্যাপটা খোলার জন্য। স্ক্রিন শেয়ারিং করলে হোয়াটসঅ্যাপ খোলে না নাকি, আমি সেটাও বুঝতে পারছি না। হ্যাঁ, বন্ধ হয়ে যাচ্ছে, নিচ্ছে না হোয়াটসঅ্যাপ। হ্যাঁ, আমার এটা জানা ছিল না যে হোয়াটসঅ্যাপ খোলে না স্ক্রিন শেয়ার করলে। আচ্ছা, দাঁড়াও দাঁড়াও। লিঙ্কটাও তো আমি নিয়ে রাখিনি না। এই যে, এটা দেখতে পাচ্ছ তোমরা এই পেজটা? হ্যাঁ ম্যাম, দেখতে পাচ্ছি। না, হচ্ছে না তো কিছুই, কিছু একটা সমস্যা হচ্ছে। তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, দেখতে তো পাচ্ছি। কিন্তু আমার স্ক্রিনটা অফ হয়ে গেল কেন? এরকম হচ্ছে কেন?
আমার স্ক্রিনটা টোটালি অফ হয়ে যাচ্ছে, হচ্ছে না। দাঁড়াও তো, দাঁড়াও দাঁড়াও, এরকম তো কোনোদিন হয় না। কিছু কারণে তো কিছু অসুবিধা হচ্ছে, রিফ্রেশ হচ্ছে না, স্ক্রিন অফ হয়ে যাচ্ছে। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এক সেকেন্ড দাঁড়াও, আমি একটু প্রেজেন্টেশনটা অফ করি। কিচ্ছু করতে পারছি না আমি অ্যাপে। আমি শেয়ারিংটা একটু স্টপ করলাম, হ্যাঁ, কিছু কারণবশত অসুবিধা হচ্ছে, আমি শেয়ারিং স্টপ করলাম, আমি একবার দেখে নিই, দাঁড়াও এক সেকেন্ড। এইবার হবে, দাঁড়াও। আচ্ছা, এবার স্ক্রিন শেয়ার করছি। এটা এবার দেখতে পাচ্ছো? হ্যাঁ ম্যাম, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, কিছু হয়তো অসুবিধা হয়েছে, আমি মুখেই পুরো বিষয়টাকে তোমাদের বলছি, ঠিক আছে? আমি স্ক্রিনটা শেয়ার করতে পারছি না, কিছু কারণ হয়েছে, সমস্যা হয়েছে। তো আমি মুখেই পুরো বিষয়টা তোমাদের আলোচনা করছি, ঠিক আছে? কিছু তো সমস্যা হয়েছে, কোনোদিন এরকম সমস্যা হয় না। যাই হোক, যেটা বলছি যে বিহার যে স্টেট এক্সামটা হচ্ছে, সেই এক্সামের আজকে হচ্ছে আমাদের কিন্তু লাস্ট ডেট, ঠিক আছে? দ্য বিহার স্কুল এডুকেশন বোর্ড, কারা এই পরীক্ষাটা অর্গানাইজ করছে? Bihar School Education Board Patna has published the syllabus and revised exam pattern for the Bihar Secondary Teacher Eligibility Test 2024. The Bihar State Exam 2024 aimed at selecting qualified candidates for teaching roles in classes 9 to 12, অর্থাৎ ক্লাস 9 থেকে ক্লাস 12-এ পড়ানোর জন্য বিহার যে স্কুল এডুকেশন যে বোর্ড, সেই বোর্ড একটা পরীক্ষা অর্গানাইজ করছে, এবং সেই পরীক্ষাটা তারা বছরে দুবার অর্গানাইজ করে। এই পরীক্ষাটা তারা বছরে দুবার অর্গানাইজ করে, এবং এই পরীক্ষাটায় টোটাল 2টো পেপার রয়েছে, ঠিক আছে? 2টো পেপার আলাদা আলাদা পরীক্ষা হবে, একটা জেনারেল পেপার পরীক্ষা হবে, আর আরেকটা কিন্তু তোমার সাবজেক্টের উপরে পরীক্ষা হবে, হ্যাঁ। এবার এবং প্রত্যেকটা পেপারে তোমার যেটা সময়সীমা বেঁধে দেওয়া আছে, সেটা হচ্ছে 150 মিনিট করে সময়সীমা বেঁধে দেওয়া আছে, এবং একটা করে পেপার 150 নাম্বারের হবে। তার মানে 2টো পেপার তোমার টোটাল কিন্তু 300 নাম্বারের হবে। এক একটা পেপার, জেনারেল পেপার তোমার পরীক্ষা হবে 150 নাম্বারের, আর সাবজেক্ট পেপার তোমার যেটা পরীক্ষা হবে সেটাও কিন্তু তোমার 150 নাম্বারেরই হবে কিন্তু। হ্যাঁ, পেপার ওয়ানটা তারা এখানে বারবার করে বলে দিচ্ছে যে পেপার ওয়ানটাকে তারা এখানে ইনক্লুড করেছে, বিকজ তোমাকে কিন্তু 9-10-এর স্টুডেন্টসদের বিভিন্ন জেনারেল বিষয় পড়াতে হবে, এই কারণে তারা এখানে পেপার ওয়ানটাকে ইনক্লুড করেছে। আর পেপার টু, যেটা তোমার সাবজেক্টের পরীক্ষা হবে, সেটা কিন্তু তোমার 11-12-এর স্পেসিফিক্যালি তোমার সাবজেক্টের যারা স্টুডেন্টস রয়েছে তাদের জন্য কিন্তু ওই জায়গাটা বরাদ্দ রয়েছে, হ্যাঁ। এইবার এখানে বলছে যে তোমার বিহার সেকেন্ডারি টিচার্স এলিজিবিলিটি টেস্ট, হ্যাঁ, আর কারা এই পরীক্ষাটা অর্গানাইজ করছে? পরীক্ষাটার নাম হচ্ছে বিহার STET। STET কথাটার ফুল ফর্ম হচ্ছে বিহার সেকেন্ডারি টিচার্স এলিজিবিলিটি টেস্ট। কন্ডাক্টিং বডি, যারা এই পরীক্ষাটা অর্গানাইজ করছে, কন্ডাক্টিং বডি, তারা হচ্ছে বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড।
বিহার স্কুল এক্সামিনেশন বোর্ড তারা এই পরীক্ষাটা অর্গানাইজ করছে। অ্যান্ড ফ্রিকোয়েন্সি অফ এক্সাম মানে হচ্ছে বছরে দুবার কিন্তু এই পরীক্ষাটা তারা স্টেট লেভেলে অর্গানাইজ করে। এবং এই এক্সামের টোটাল ডিউরেশন মানে 2.5 ঘন্টার এই এক্সামটা হয়। এই এক্সামের টোটাল ডিউরেশন হচ্ছে 2.5 ঘন্টা এবং এই পরীক্ষাটা কিন্তু সিবিটি মোডে হয়। সিবিটি মোড কথাটার মানে হচ্ছে কম্পিউটার বেসড টেস্ট, অর্থাৎ তোমরা নেট পরীক্ষা যেমন ভাবে দিয়ে তোমরা অভ্যস্ত কম্পিউটার বেসড টেস্ট, তেমনি ভাবে কিন্তু এই পরীক্ষাটাও কম্পিউটার বেসড একটা টেস্ট এক্সাম এখানে কিন্তু হয়। নো নেগেটিভ মার্কিং, 150 করে যে দুটো পেপারের পরীক্ষা হবে এখানে কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই। পার কোয়েশ্চেন আই থিঙ্ক সো, আমি জানি না তোমরা বলতে পারবে, পার কোয়েশ্চেন 1 নাম্বারের হয়। পার কোয়েশ্চেন এটা 1 নাম্বারের কোয়েশ্চেন হয় এবং সেখানে কিন্তু দুটো পেপার আলাদা আলাদা ভাবে থাকে। এবার তোমাদের সাবজেক্ট তো তোমার ফিলোসফি, আমি শুধুমাত্র এখানে নাম্বার অফ কোয়েশ্চেন, দুটো পেপার থাকে। ফার্স্ট পেপারে বা জেনারেল পেপারে তোমার টোটাল 150টা প্রশ্ন থাকবে, আর সেকেন্ড পেপারে তোমার আলাদা করে 150টা প্রশ্ন থাকবে। 150টা প্রশ্নের জন্য 150 নাম্বার, আবার পেপার 2তেও 150টা প্রশ্নের জন্য তোমার 150 নাম্বার কিন্তু এখানে বরাদ্দ। হ্যাঁ, এবং 150 মিনিট মানে পেপার 1-এর জন্য তোমার কাছে 2.5 ঘন্টা সময় থাকবে, আর পেপার 2-এর জন্য তোমার কাছে কিন্তু 2.5 ঘন্টাই সময় থাকবে। আই থিঙ্ক সো, মনে হয় বাচ্চু আমাকে এটা বললো যে জেনারেল পেপারটা আগে হয় তারপরে কি সাবজেক্টের পরীক্ষাটা হয়, এরকম ব্যাপার আছে আমি শুনলাম। ম্যাম একটা কথা বলবো? হ্যাঁ বলো। ম্যাম, ইউটিউবে অনেক ভিডিও দেখছিলাম এবং সিলেবাসও পেয়েছি। তো সেখানে দেখছিলাম ম্যাম 100 নাম্বারের ফিলোসফি রয়েছে আর 50 নাম্বারের আপনার ওই জেনারেল পেপার রয়েছে, যেখানে কিনা 30 নাম্বারের বোধহয় জেনারেল আর রিজনিং, টিচিং অ্যাপটিটিউড এইসব মিলিয়ে 20 মার্কস। সেটাই আমার কিন্তু কাছে আমিও জানো বর্তমানে এখানে সিলেবাস এটা রয়েছে। দেখছি, ঠিক আছে, মানে আমিও এখানে এটা দেখছি, মানে টোটাল কি 150 নাম্বারের, মানে ইয়েস ম্যাম, টোটাল টোটাল 150, ম্যাম 100 টোটাল নাম্বারের ফিলোসফি বা যার 1 যে আর সাবজেক্ট সেটা, আর টোটাল 50 150। মার্কসের হচ্ছে জেনারেল পেপার। কিন্তু তাহলে এইটা কাদের, যে 150 আলাদা এদের, 150 আলাদা এটা? ম্যাডাম, হ্যাঁ বলো বলো। হ্যাঁ, 9-10 এর জন্য হচ্ছে পেপার 1, ওখানে 150 নাম্বার। ওই 150 নাম্বারের মধ্যেই 100 নাম্বার হচ্ছে সাবজেক্টের আর 50 নাম্বার হচ্ছে জেনারেল পেপার। আর 11-12 এর জন্য হচ্ছে পেপার না 2। তো, 11-12 হ্যাঁ এরও ম্যাম, তোমার জেনারেল পেপার আছে। জেনারেল পেপার ওই 150 নাম্বারের মধ্যেই আছে, শুধু পেপার 2টা হচ্ছে হ্যাঁ 11-12 ঠিক, এর জন্য। ঠিক। হ্যাঁ, ম্যাম 11-12 এর জন্য ফর্মটা fill up জেনারেল করেছি। পেপারেই 150 নাম্বার, সরি পুরোটা মিলেই 150 নাম্বার আছে। একদম একদম। সাবজেক্টে 100 আছে, সাবজেক্টে 100 আছে, আর তোমার হচ্ছে পেপার 1-এর পোর্শনটায় 50 নাম্বার আছে। সেই 50 নাম্বারের মধ্যে টিচিং অ্যাপটিটিউডে তোমার 30 নাম্বার আছে, জেনারেল নলেজে তোমার 5 নাম্বার আছে, এনভায়রনমেন্টাল সায়েন্সে তোমার 5 নাম্বার আছে, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউডে তোমার 5 নাম্বার আছে, আর লজিক্যাল অ্যাপটিটিউডে তোমার 5 নাম্বার আছে। আমি ঠিক বলছি তো এবার? একদম ম্যাম, একদম। একদম। তাহলে টোটাল 150 নাম্বারের পরীক্ষা হবে তোমাদের 11-12 এর জন্য, যে 150 নাম্বারের মধ্যে 100 নাম্বার হচ্ছে তোমার সাবজেক্টে, অনেক ইজি হয়ে গেল। আমি এটা তোমাদের বলবো যে তোমাদের জন্য বিষয়টা অনেক ইজি হয়ে গেল। 150 নাম্বারের মধ্যে 50 নাম্বার মাত্র টিচিং অ্যাপটিটিউড পড়লেই হয়। নেটের পেপার 1-এ তো তোমরা প্রচুর টিচিং অ্যাপটিটিউড পড়েছো। হ্যাঁ, 30 নাম্বার টিচিং অ্যাপটিটিউড, 5 নাম্বার জেনারেল নলেজ, 5 নাম্বার এনভায়রনমেন্টাল সায়েন্স, 5 নাম্বার ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড, 5 নাম্বার লজিক্যাল অ্যাপটিটিউড, আর টোটাল 50 নাম্বার হলো, আর বাকি 100 নাম্বার কিন্তু তোমার সাবজেক্ট। ঠিক আছে, আমার মনে হয় না এর থেকে সহজ বিষয় আর কোনো কিছু হতে পারে। আর আগের বছরের যে প্রশ্ন আমি দেখছিলাম, প্রশ্নের স্ট্যান্ডার্ড দেখছিলাম, আমার মনে হয় ওদের অনেক ইংলিশে ইজি প্রশ্ন হয় না। কোয়েশ্চেন, অনেক 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 ইজি। অনেক ইজি কোয়েশ্চেন। আমাকে ও পাঠিয়েছিল মনাডের কটা স্তর আছে, বাচ্চু আমাকে এই প্রশ্নটা পাঠিয়েছিল। দেখলাম আগের বারের কোয়েশ্চেন গুলো ভীষণ ইজি, নেটেও এরকম কোয়েশ্চেন আসে না আমাদের ম্যাম। ঠিক ঠিক। না না, নেটে অনেক কঠিন প্রশ্ন আসে, অনেক একদম সহজ একদম প্রশ্ন, অনেক একদম। অনেক সহজ প্রশ্ন। একটু যদি 2 মাসও, আমি এইটুকু তোমাকে বলি যে দেখো পেপার 1টাকেও কিন্তু গুরুত্ব দিয়ে পড়তে হবে, মানে জেনারেল পেপার যেটা 50 নাম্বার, এই 50 নাম্বারটাও তো তোমার নেটের সিলেবাসের সাথে পুরোটাই এর মিল আছে। ঠিক আছে, হ্যাঁ একটু যদি নিশ্চয়ই। পড়া যায়, টিচিং অ্যাপটিটিউডটা যদি
একটু পড়া যায়, কারণ টিচিং অ্যাপটিটিউডে 30 নাম্বার আছে। এই 30টা নাম্বার তুমি যদি তুলে রাখতে পারো খুব স্ট্র্যাটেজিক্যালি, হ্যাঁ, তাহলে কিন্তু তোমার হয়ে যাবে, অনেকটা অনেকটা কভার হয়ে যাবে। হ্যাঁ, তো কোনো অসুবিধার জায়গাতেই নেই ধরো। হ্যাঁ, এবার আমি যদি তোমাকে দেখি, আমি সিলেবাসটা খুলতে পারছি নাকি স্ক্রিন শেয়ার করে, এইটুকু তো দেখি। সিলেবাসটা সামনে না থাকলে অসুবিধা। আমি আবার স্ক্রিন শেয়ার করলাম, ঠিক আছে, আমি জানি না কি হবে, এটা তো বন্ধ করে দিলাম। দেখছি দাঁড়ো, সিলেবাসটা অন্তত খুলছে নাকি দেখি, কিছু তো অসুবিধা হয়েছে। দেখো তো, সিলেবাস দেখতে পাচ্ছ? হ্যাঁ ম্যাম, দেখতে হ্যাঁ, পাচ্ছি। এবার এই সিলেবাস দেখতে পাচ্ছ? সিলেবাসটাই। হ্যাঁ, এই সিলেবাসটাই, ঠিক আছে। তাহলে পেপার ওয়ানের জন্য কোনো চাপ নেই। হ্যাঁ, এবার পেপার টু এর যেটা অংশ আছে, আমরা এইটুকু আমি তোমাকে খুব গ্যারান্টি সহকারে বলতে পারি, আজকেও ফর্ম ফিল আপ করে তুমি যদি আগামী 2 মাস প্রচন্ড ভালো করে পড়ো, তা এটা পড়া হয়ে গেলে তো তোমার নেটের জন্যও প্রিপারেশন হবে, এসএলএসটির জন্যও হবে, মাদ্রাসা সার্ভিস কমিশনের জন্যও হবে, কোনো অসুবিধা নেই। এইটুকু যদি ভালো করে পড়ো, আমার মনে হয় তুমি কোয়ালিফাই করে যাবে, জানো। কারণ বছরে 2বার করে পরীক্ষা হয় তো। আমিও খুব চাই যে স্টুডেন্টসরা এত কষ্ট করে এত পরিশ্রম করে ক্লাসগুলো করছে, তারা যদি কোনো রকম কোনো পরীক্ষা না দিতে পারে তাহলে খুব অসুবিধা। এবার তুমি দেখো যে ইউনিট 1-এ কি আছে বলো, ইন্ডিয়ান ফিলোসফির ক্যারেক্টারিস্টিক্স, চারবাক দর্শন, জৈন দর্শন আর বৌদ্ধ দর্শন। এটা তো ইউনিট 1-এর মধ্যে আছে। এইবার তুমি যদি দেখো যে ইউনিট 2-তে কি আছে, দেখো, ন্যায়, বৈশেষিক, সাংখ্য, যোগ। হ্যাঁ, এটা আবার ইউনিট 2, মানে একটাই ইউনিটকে আলাদা আলাদা তারা করে দিয়েছে। প্রথম ইউনিটে চারবাক, জৈন, বৌদ্ধ, খুব সহজ টপিক গুলো রয়েছে। ইউনিট 2-তে ন্যায়, বৈশেষিক, সাংখ্য আর যোগ, এইটুকুই আছে। হ্যাঁ, এইবার ইউনিট 3-তে যেটা আছে সেটা হচ্ছে মীমাংসা, অদ্বৈত বেদান্ত আর বিশিষ্টাদ্বৈত বেদান্ত। এর বাইরে কিন্তু আর কিছু নেই। মীমাংসার, অদ্বৈত বেদান্ত, বিশিষ্টাদ্বৈত বেদান্ত, এইটুকুই সিলেবাসে আছে। খ্যাতিবাদ আর প্রামাণ্যবাদ খুব সুন্দর করে তোমাদের পড়ানো হয়েছে, প্রত্যেকটা টপিক। হ্যাঁ, প্রত্যেকটা টপিক কিন্তু তোমরা পারবে। ইউনিট 3-তে তাহলে কি আছে, মীমাংসা অদ্বৈত বেদান্তের ব্রহ্ম, মায়া, ওয়ার্ল্ড অ্যান্ড সেলফ, আর বিশিষ্টাদ্বৈত বেদান্ত রামানুজের আছে রেফিউটেশন অফ শঙ্করা মায়াবাদ, ব্রহ্ম অ্যান্ড সেলফ, এইটুকুই অংশ আছে ইউনিট 3-তে। এইবার ইউনিট 4-এ কি আছে, হ্যাঁ, এটা একটুখানি তোমাদের এসএসসি স্টুডেন্টসদের জন্য একটু আলাদা মনে হতে পারে। সেটা হচ্ছে ইউনিট 4-এ আছে কন্টেম্পোরারি ইন্ডিয়ান ফিলোসফি, সমকালীন ভারতীয় দর্শন, এবং তার মধ্যে 5জন গ্রেট ফিলোসফারকে তারা রেখেছেন, সমকালীন ভারতীয় দার্শনিককে তারা রেখেছেন, এবং তারা হলেন বিবেকানন্দ, মাইক্রোফোন মিউট করো সবাই, বিবেকানন্দ, মাইক্রোফোন সবাই মিউট করো, বিবেকানন্দ, রাধাকৃষ্ণন, অরবিন্দ, গান্ধীজি আর আম্বেদকর। তোমরা যদি নেটের সেটের সিলেবাসটা একটু ভালো করে এইটুকু দেখে যাও, আমি আমি খুব কনফিডেন্টলি তোমাকে বলছি, এই 2 মাসের মধ্যে এই টোটাল সিলেবাস কভার করা সম্ভব। কন্টেম্পোরারিতে মাত্র বিবেকানন্দ আছে, রাধাকৃষ্ণন আছে, কনসেপ্ট অফ অ্যাবসলিউট অ্যান্ড গড, ইন্টালেক্ট অ্যান্ড ইনটুইশন। অরবিন্দর আছে সচ্চিদানন্দ, সুপার মাইন্ড, ইন্টিগ্রাল যোগা অ্যান্ড থিওরি অফ ইভালুয়েশন। গান্ধীর আছে অহিংসা, ট্রুথ অ্যান্ড গড, কার্ডিনাল ভার্চু। আম্বেদকারের আছে ক্রিটিসিজম অফ দ্য কাস্ট সিস্টেম, কনসেপ্ট অফ সোশ্যাল জাস্টিস। খুবই সহজ, এটা নিয়ে কোনো ইস্যু হওয়ার জায়গাই নেই। এটা হচ্ছে ইউনিট 4। ইউনিট 5-এ আছে ওয়েস্টার্ন ফিলোসফি, এবং ওয়েস্টার্ন ফিলোসফিকেও বিভিন্ন ইউনিটে ভাগ করা হয়েছে। ইউনিট 5-এ আছে বেসিক ফিচার্স অফ মডার্ন ওয়েস্টার্ন ফিলোসফি, প্লেটো, অ্যারিস্টটল। এগুলো তোমার সিলেবাসে নেই। তোমার সিলেবাস শুরু হচ্ছে কোথা থেকে, তোমার সিলেবাস শুরু হচ্ছে ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ। ইউনিট 6-এ আছে লক, বার্কলে, হিউম। আর ইউনিট 7-এ আছে কান্ট, হেগেল, ব্র্যাডলি অ্যান্ড লজিক্যাল পজিটিভিজম। যারা আমার কাছে নেটের ক্লাস করেছে তাদের টোটাল টোটাল শেষ কিন্তু এই পোর্শনটা টোটাল। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি 3টে ইউনিটে তারা ভাগ করেছে, ইউনিট 5, ইউনিট 6 অ্যান্ড ইউনিট 7। এই 3টে ইউনিট কিন্তু ওয়েস্টার্ন ফিলোসফির, ডেকার্ট, স্পিনোজা, লাইবনিজ, লক, বার্কলে, হিউম। এটা হচ্ছে ইউনিট 6। আর 7টা খুব ইম্পর্টেন্ট, কান্ট, হেগেল, ব্র্যাডলি অ্যান্ড শুধুমাত্র কন্টেম্পোরারি ওয়েস্টার্ন ফিলোসফি থেকে একটাই টপিক অ্যাড করা হয়েছে, সেটা হচ্ছে লজিক্যাল পজিটিভিজম, যৌক্তিক প্রত্যক্ষবাদ। দারুণভাবে তোমাদের পড়িয়েছিলাম যে এলিমিনেশন অফ মেটাফিজিক্স, তারা মেটাফিজিক্সকে এলিমিনেট করছে, ফাংশনস অফ ফিলোসফি, ভেরিফিকেশন, এয়ারের ভেরিফিকেশন, থিওরি অফ মিনিং, এইটুকু অংশই তোমাদের আছে। তো তাহলে এটা গেল ইউনিট 7।
ইউনিট 8 খুব ইম্পর্টেন্ট একটা ইউনিট এখানে দিয়েছে। অনেকের মনে হয়েছে যে নেট সেটে আমাদের এই ইউনিটটা নেই, না আছে। এসএলএসটি তে এই ইউনিটটা নেই বা এমএসটি তে এই ইউনিটটা নেই, বাট নেটে এই ইউনিটটা এর মধ্যে ইনক্লুডেড হয়ে যায়, যে নেচার অফ ফিলোসফি, ইটস রিলেশন উইথ সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন। গতকালের ক্লাসে খানিকটা অংশ আলোচনা করেছি, নেক্সট দিন এই বিষয়টা আলোচনা করব যে হোয়াট ইজ নেচার অফ ফিলোসফি। কালকে আলোচনা হয়েছে ইটস রিলেশন উইথ সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন, অর্থাৎ বিজ্ঞান এবং ধর্মের সঙ্গে দর্শনের কি সম্পর্ক, এইটা। বি নাম্বার হচ্ছে থিওরিজ রিলেটেড টু দ্য সোর্স অফ নলেজ, র্যাশনালিজম, এম্পিরিসিজম অ্যান্ড ক্রিটিসিজম। টোটাল বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ এবং বিচারবাদ, এই টোটাল প্রক্রিয়ায় কি করে জ্ঞান অর্জন করা যায়, জ্ঞান লাভের পদ্ধতি হিসাবে বুদ্ধিবাদ, অভিজ্ঞতাবাদ এবং বিচারবাদ, এটা রয়েছে। সিতে রয়েছে রিলেশন বিটুইন নোয়ার অ্যান্ড নোন। রিয়ালিজম আলাদা ক্লাস করিয়েছি, আইডিয়ালিজম আলাদা ক্লাস করিয়েছি, আমার স্টুডেন্টসদের কোনো অবজেকশন থাকারই কথা না। হোয়াট ইজ কল্ড রিয়ালিজম, হোয়াট ইজ কল্ড আইডিয়ালিজম, এর উপর আলাদা আলাদাই ক্লাস হয়েছে। আর লাস্ট হচ্ছে নলেজ অফ ট্রুথ, করসপন্ডেন্স ট্রুথ, তারপর হচ্ছে কোহেরেন্স থিওরি অফ ট্রুথ অ্যান্ড প্র্যাগম্যাটিক থিওরি অফ ট্রুথ। এটা আলাদা করে পড়াইনি, নিশ্চয়ই তোমাদের একটা ক্লাসে আমি জন হসপার্টসের বই থেকে এই বিষয়টা আমি আলোচনা করে দেব, সেটা হচ্ছে নলেজ অফ ট্রুথ। এটা আমি করিয়ে দেবো। একটাই টপিক এখন অবধি আমি পেলাম যে টপিক আমি তোমাদের পড়াইনি, বাকি সমস্ত টপিক আমার পড়ানো হয়ে গেছে, নলেজ অফ ট্রুথ। হ্যাঁ, তো এইবার ইউনিট 9-এ যেটা আছে সেটা হচ্ছে এটাও তোমাদের সমস্ত ক্লাস হয়েছে, সেটা হচ্ছে নেচার অ্যান্ড নাম্বার অফ আলটিমেট রিয়ালিটি। কালকের ক্লাসে আলোচনা করছিলাম আলটিমেট রিয়ালিটি, কেউ 1 বলেছেন, কেউ 2 বলেছেন, কেউ অজস্র বলেছেন। হ্যাঁ, সেই অনুযায়ী কিন্তু মনিজম, ডুয়ালিজম, প্লুরালিজম, আইডিয়ালিজম, মেটেরিয়ালিজম, নিউট্রালিজমের যে কনসেপ্ট, এই কনসেপ্ট নিয়ে কিন্তু অলরেডি আলোচনা হয়েছে। হ্যাঁ, থিওরি অফ গড অ্যান্ড ওয়ার্ল্ড, এটা নিয়েও আমাদের আলোচনা হয়েছে এবং আলাদা ক্লাস আছে এর ওপর। ডেইজম কাকে বলে, থিজম আলাদা কাকে বলে, প্যান্থিজম কাকে বলে আলাদা, আর প্যানেনথিজম কাকে বলে আলাদা, ইন ডিটেল কোন দার্শনিকেরা এই তত্ত্বগুলোকে স্বীকার করেছে। হোয়াট ইজ কল ডেইজম, হোয়াট ইজ কল থিজম, হোয়াট ইজ কল প্যান্থিজম অ্যান্ড হোয়াট ইজ কল প্যানেনথিজম, টোটাল আলোচনা হয়েছে। আমি রিলেশন বিটুইন গড অ্যান্ড ওয়ার্ল্ড এর কনসেপ্ট আমি আলোচনা করেছি। 3 নাম্বার হচ্ছে ক্রিয়েশন অ্যান্ড ইভালুয়েশনিজম। ডারউইনের থিওরি আমি আলোচনা আলাদা করে করিনি। ডারউইন থিওরি অফ বায়োলজিক্যাল ইভালুয়েশন, ভালো, খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, মনে রাখবে। এটা 2 নাম্বার টপিক হবে, যে 2 নাম্বার টপিকের ওপর আমি আলাদা ক্লাস নেব। প্রথমটা বললাম নলেজ অফ ট্রুথ, করসপন্ডেন্স, কোহেরেন্স অ্যান্ড প্র্যাগম্যাটিক। আর এই সি নাম্বার টপিকটা তোমরা স্টুডেন্টসরা দাগ দিয়ে রাখবে, বাকিগুলো সবই প্রি রেকর্ডেড ক্লাস অ্যাভেলেবেল আছে, ঠিক আছে। ডারউইন থিওরি অফ বায়োলজিক্যাল ইভলিউশন, এটা আমি ক্লাস করাইনি, ঠিক আছে। তো এটা আমাকে করাতে হবে। এবার ডি নাম্বার পয়েন্টে আছে হচ্ছে কজালিটি। অ্যারিস্টটলের মতে কারণ তত্ত্ব পড়া হয়ে গেছে, মিলের কারণ তত্ত্ব মোটামুটি আমরা এথিক্সে খানিকটা পরিমাণে পড়েছি, হিউমের কার্যকারণ তত্ত্ব আমাদের এখন পড়া হচ্ছে, মানে নেক্সট দিনই এটা পড়া হবে, এটা নিয়েও কোনো চাপ নেই। হ্যাঁ, এখানে দুটো জিনিস দাঁড়ালো যে টপিকের ওপর আমি এখনো অব্দি ক্লাস নিইনি, করসপন্ডেন্স, কোহেরেন্স অ্যান্ড প্র্যাগম্যাটিক থিওরি অফ ট্রুথ আর ডারউইন থিওরি অফ বায়োলজিক্যাল ইভলিউশন, এই দুটো টপিকের ওপরে ক্লাস হয়নি। এরপরে হচ্ছে ইউনিট 10। হ্যাঁ, ইউনিট 10 সমস্ত বিষয়ে প্রি রেকর্ডেড ক্লাস অ্যাভেলেবেল। আমি আবারও বলছি, টোটাল সমস্ত টপিকের উপরে প্রি রেকর্ডেড ক্লাস অ্যাভেলেবেল। নেচার অফ এথিক্স, নর্মেটিভ এথিক্স, মেটা এথিক্স, অ্যাপ্লাইড এথিক্স, এথিক্যাল কনসেপ্ট, রাইট, গুড, ডিউটি অ্যান্ড অব্লিগেশন, মোরাল অ্যান্ড নন মোরাল অ্যাকশন, অ্যানালিসিস অফ ভলেন্টারি অ্যাকশনস, পস্টুলেটস অফ মোরালিটি। আমার স্টুডেন্টসরা মনে হয় বসে হাসছে এখানে সিলেবাস দেখে, যে তাদের সমস্ত বিষয়গুলো রেডি হয়ে আছে। পস্টুলেটস অফ morality, nature and object of moral judgment, standards of morality, external law, heroism, rigorism, heroism, তারপরে intuitionism, perfectionism, সব পড়া হয়ে গেছে। theories of punishment, retributive theory of punishment, preventive theory of punishment and reformative theory of punishment, all done। হ্যাঁ, এই সমস্ত ক্লাসের আমি কেন বারবার করে বলছি যে সমস্ত ক্লাসের রেকর্ডিং অ্যাভেলেবেল, কারণ কালকেই, আগামীকাল দর্শন পরিবারের নিজস্ব অ্যাপে টোটাল বিহার মানে স্টেট যে পরীক্ষাটা হচ্ছে সেই পরীক্ষার টোটাল সিলেবাসের উপরে ক্লাসেস আপলোড করে দেওয়া হবে। এনি টাইম তোমরা ক্লাসগুলোকে পারচেস করে তোমরা কিন্তু দেখে নিতে পারবে।
এবং ইউনিট 10 এর পরে ইউনিট 11, হ্যাঁ সব পড়া হয়েছে, কিছুদিন আগেই আমি পড়িয়েছি, 1 মাসও হয়নি এই টপিক আমাদের পড়ানো হয়েছে। ভেদিক কনসেপ্ট অফ ঋতু অ্যান্ড ঋণ, বর্ণাশ্রম ধর্ম, পুরুষার্থ, এথিক্যাল ইমপ্লিকেশনস অফ ল অফ কর্মা, সব পড়া হয়েছে, ইনক্লুডিং নাম্বার যে টপিকটা, এথিক্যাল কনসেপ্ট অফ গীতা, লোকসংগ্রহ, স্বধর্ম অ্যান্ড কর্মযোগা। এই ইউনিট টোটাল রেডি। অর্থাৎ এথিক্সে আমি যদি ভারতীয় নীতিবিদ্যা, পাশ্চাত্য নীতিবিদ্যা দেখি, টোটাল ইউনিট 10 অ্যান্ড ইউনিট 11 আমাদের ক্লাসেস আপলোড করা হবে কালকেই, হ্যাঁ, যেখানে টোটাল ইউনিটটা কিন্তু আমাদের রেডি হয়ে আছে। এরপর যে জায়গাটা পড়া হয়নি, যেটা আমি দেখেছি যে তোমাদের নেট সেটেরও সিলেবাসে নেই, এসএলএসটির সিলেবাসেও আমি পাইনি বলে আলাদা করে এই বিষয়টা পড়ানো হয়নি, সেটা হচ্ছে ইউনিট 12। এইটা আমার আলাদা করে পড়ানো হয়নি। হ্যাঁ, সেটা হচ্ছে তো এই ধর্ম দর্শনটা আমার আলাদা করে ইউনিট 12 পড়ানো হয়নি, যেখানে নেচার অফ রিলিজিয়ন, হ্যাঁ ধর্ম কাকে বলে, রিলেশন অফ ধর্ম, ধর্মের সঙ্গে বিজ্ঞানের কোনো সম্বন্ধ আছে নাকি, মরালিটি অ্যান্ড থিওলজি, হ্যাঁ রিলিজিয়াস কনসাসনেস, হ্যাঁ ধর্মের যে চেতনা, তারপরে মানে রিজনস অ্যান্ড ফেথ, হ্যাঁ মানার ধারণা, টোটেমিজম, অ্যানিমিজম, হ্যাঁ এই কনসেপ্ট গুলো আমার পড়ানো হয়নি। তার মানে এই টপিকের ওপর শুধুমাত্র ইউনিট 12 আমার কিন্তু কোনো রকম এখন অব্দি কোনো ক্লাসেস হয়নি। এটা পড়াতে হয়তোবা খুব বেশি হলে, হ্যাঁ এইটা তোমরা হয়তো পারবে, প্রুফ ফর দ্য এক্সিস্টেন্স অফ গড, কসমোলজিক্যাল প্রুফ, অন্টোলজিক্যাল প্রুফ, কজাল, টেলিওলজিক্যাল অ্যান্ড মরাল, এটা অনেকটা তোমাদের পারার কথা, বাট বাকিগুলো কিন্তু করানো হয়নি। এটা আমি তোমাদের যদি ইচ্ছে থাকে আমি কিন্তু এটা করিয়ে দেবো তোমাদের। হ্যাঁ, ইউনিট 12টা তোমরা দাগ দিয়ে রাখবে, ইউনিট 12টা আমি আলোচনা করব। হ্যাঁ, এবার ইউনিট 13 কি দিয়েছে, এটাও কিন্তু তোমাদের সেইভাবে হয়নি। হ্যাঁ, এইটা হয়েছে গড, অ্যাট্রিবিউটস অ্যান্ড পার্সোনালিটি, প্রবলেম অফ ইভিল, ইউনিটি অফ রিলিজিয়ন অ্যান্ড রিলিজিয়াস টলারেন্স, রিলিজিয়াস ল্যাঙ্গুয়েজ, ধর্মীয় ভাষা এবং তার প্রয়োগ, এটা হয়নি। প্রুফ ফর দ্য ইমর্টালিটি অফ দ্য সোল, আত্মার অমরতা সম্পর্কে যে প্রুফ, আর সেকুলারিজম, এই কিন্তু টপিক হয়নি। তোমরা খেয়াল করে দেখো, যারা আমার কাছে পড়েছো তারা আরো বেশি ইয়ে করতে পারবে, যে ইউনিট 12 অ্যান্ড ইউনিট 13 বাকি স্টুডেন্টসরা করতে পেরেছো নাকি আমাকে জানিও। হ্যাঁ, যে ইউনিট 12 অ্যান্ড ইউনিট 13 কিন্তু এটা পুরোপুরি ধর্ম দর্শনের ওপরে, মানে হিকের যে বইটা আছে সেখান থেকে অনেকটা অংশ কভার করবে। আর তোমার ওয়াই মেসিরও একটা ধর্ম দর্শনের ওপরে বই আছে, ওয়াই মেসির, হ্যাঁ এটা মনে হয় ইয়েতে অ্যাভেলেবেল আছে, অ্যামাজনে অ্যাভেলেবেল আছে বইটা, এই বইটা থেকেও প্রচুর অংশ কভার করবে। তার মানে ইউনিট 12 অ্যান্ড 13 কিন্তু তোমাদের পড়া নেই, ধর্ম দর্শনের এই পার্টটা। হ্যাঁ, এটা কিন্তু দাগ দিয়ে রাখবে, ঠিক আছে। তারপর যদি আমি বলি সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল ফিলোসফি, এই টোটাল পোর্শনটা ডলি ম্যাম অনেকটা পড়িয়েছেন, বা আমি ডলি ম্যামকে বলতে পারি যে ডলি ম্যাম আলাদা এই বিষয়ের উপরে ক্লাস নিয়ে নেবেন, সোশ্যাল পলিটিক্যাল ফিলোসফি, কারণ আমার সময় হবে না এতটা। রাইট অ্যান্ড ডিউটিজ, লিবার্টি, ইকুয়ালিটি, জাস্টিস অ্যান্ড পাওয়ার, হ্যাঁ ডেমোক্রেসি, সোশ্যালিজম, মার্কসিজম, কমিউনিজম, দেখা যাক আমি কতটা পারি, ডলি ম্যাম কতটা পারেন, ক্লাসগুলো নিয়ে নেবেন। আর লাস্ট হচ্ছে তোমার ইউনিট 5 রয়েছে, যেখানে তোমার লজিক রয়েছে, আর লজিকের মধ্যে খুব সিম্পল জিনিসগুলোই তোমার রয়েছে। সেটা হচ্ছে যে নেচার অফ আর্গুমেন্ট, ট্রুথ অ্যান্ড ভ্যালিডিটি, সিম্পল কম্পাউন্ড স্টেটমেন্ট, কনজাংশন, ডিসজাংশন, আর্গুমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট ফর্ম, আর ডিটারমিনেশন অফ টটোলজি, কন্ট্রাডিকশন অ্যান্ড কন্টিনজেন্ট বাই ট্রুথ টেবিল। শুধু মেথডের মধ্যে তোমার ট্রুথ টেবিলটাই আছে, বাকি কিন্তু কিছু নেই এখানে। ট্রুথ টেবিলের মাধ্যম দিয়ে কি করে ভ্যালিডিটি ইনভ্যালিডিটি হবে, কোনটা ভ্যালিড হবে কোনটা ইনভ্যালিড হবে সেটা প্রমাণ করা, সেটাই কিন্তু শুধুমাত্র এখানে চেয়েছে, ঠিক আছে। এর বাইরে কিন্তু কোনো সিলেবাসে কোনো কিছুই নেই, মানে তোমরা বুঝতে পারছো যে কতটা সহজ একটা সিলেবাস। শুধু যদি ধর্ম দর্শনটা আলাদা করে পড়া যায় তাহলেই তোমাদের আর কোনো চাপই হবে না এই পরীক্ষাটা দেওয়ার জন্য। আর এতদিন তোমরা পরীক্ষাটার জন্য ফর্মটা ফিল আপ করোনি। শোনা যাচ্ছে না, দাঁড়াও আমি শুনছি, দাঁড়াও আর একটুখানি, হ্যাঁ বলো বলো। বলছি বি নাম্বারটা ম্যাম, কোনটা কোনটা কত নাম্বার? বি, আর্গুমেন্ট আর আর্গুমেন্ট ফর্ম। বি বি হ্যাঁ। হ্যাঁ, আর্গুমেন্ট অ্যান্ড আর্গুমেন্ট ফর্ম মানে যুক্তি এবং যুক্তির আকার, ডিটারমিনেশন অফ ভ্যালিডিটি অ্যান্ড ইনভ্যালিডিটি বাই দ্য হেল্প অফ দ্য ট্রুথ টেবিল, শুধুমাত্রই ট্রুথ টেবিল আছে, শুধুমাত্র ট্রুথ টেবিলের মেথডের মাধ্যমে যুক্তির বৈধতা অবৈধতা নির্ণয় করা।
হ্যাঁ, এবং ট্রুথ টেবিল মেথডের মাধ্যমে কোন বচন সত্য আর কোন বচন সত্য নয় সেটা নির্ণয় করা, কোনটা শতসত্য কোনটা শতমিথ্যা আর কোনটা আপত্তিক। তার মানে সমস্ত ধরনের পদ্ধতিগুলোর মধ্যে শুধুমাত্র ট্রুথ টেবিল মেথড আছে, যার মাধ্যমে কোনো একটা বচন শতসত্য কি শতমিথ্যা কি আপত্তিক সেটা নির্ণয় করতে হবে, আর কোনো যুক্তি বৈধ কি অবৈধ সেটা নির্ণয় করতে হবে। এর বাইরে তো কিচ্ছু নেই। আজকেই আমি, তোমরা লজিকের সমস্ত ক্লাস পারচেস করেছো দর্শন পরিবারের অ্যাপ থেকে, এখানে এই ক্লাসগুলো তুমি এমনিই পাবে, শুধুমাত্র আমি ট্রুথ টেবিলটা আলাদা করে আরেকবার ভালো করে তোমাদের করিয়ে দেবো। অনেকে হয়তো ভুলে গেছো যে বচনের সত্যাসত্য কিভাবে নির্ণয় করতে হয় আর যুক্তির বৈধতা কিভাবে নির্ণয় করতে হয়, দুটো ক্লাসেই এটা সম্ভব, এটা আর কোনো কিছু প্রয়োজনই হবে না। আর এই তো 50, 30, 20, হ্যাঁ, টিচিং অ্যাপটিটিউড ভালো করে করলেই হয়ে যায়। এগুলো আমি যথেষ্ট ভালোভাবে পেপার ওয়ানের ক্লাসে পড়িয়েছি, সমস্ত মেথড পড়িয়েছি। হ্যাঁ, আমার পেপার ওয়ানের ক্লাসগুলো দেখলে, মানে শুধু যদি টিচিং অ্যাপটিটিউডটা দেখো, তাহলেই কিন্তু তোমার আর কোনো অসুবিধা হবে না। মানে যেভাবে ধরো আলোচনা করা আছে, কোয়ালিটিস অফ আ টিচার। হ্যাঁ, হ্যাঁ, বলো। ইউটিউবে আছে কি? ক্লাসগুলো আছে, ক্লাসগুলো না ভয়েস ইউটিউবে ফর্মে আছে? আছে। আছে আছে আছে, আমি বলছি, ক্লাস, সমস্ত ক্লাসেস আছে, পেপার টিচিং অ্যাপটিটিউডের সমস্ত ক্লাসেস অ্যাভেলেবেল আছে, একটু ওয়েট করো, আমি বলছি। তারপরে আদার স্কিলের মধ্যে জেনারেল নলেজ আছে, এনভায়রনমেন্টাল সায়েন্স আছে, ম্যাথমেটিক্যাল অ্যাপটিটিউড আছে, আর লজিক্যাল রিজনিং আছে। ঠিক আছে, খুবই সোজা এই বিষয়গুলো এখানে রয়েছে, কিন্তু সোজা আমি বলছি একটাই কারণে, আমার দিক থেকে সোজা মনে হচ্ছে, আমি এগুলো পড়িয়েছি বলে আমার কাছে সোজা মনে হচ্ছে। হ্যাঁ, বাট তোমরা যদি একটু, আমি এই সিলেবাস দেখে আমি সরাসরি ফেরত চলে এলাম, এই সিলেবাস দেখে আমার একটাই কথা মনে হচ্ছে, ইমিডিয়েট ফর্ম ফিল আপ করো, কোনো সময় চিন্তা করবে না কোথায় আমার পরীক্ষার সিট পড়বে। বিহার তোমার পাশেরই স্টেট, ঠিক আছে, বিহার তোমার পাশেরই স্টেট। আমার বালুরঘাট থেকে কলকাতা যেতে যতক্ষণ সময় লাগে, তার থেকে কলকাতা থেকে বিহার যেতে আরো অনেক কম সময় লাগবে। ঠিক আছে, তো এটা নিয়ে ভাবার কোনো জায়গা নেই যে কোথায় ম্যাম সিট পড়বে। হ্যাঁ, বলো। ম্যাম আমি রেজিস্ট্রেশন করলাম। হ্যাঁ, এখানে ফর্মটা দেখছি, এখানে না অপশন আছে অনলি পেপার 1, পেপার 2, মানে 3টা অপশন আছে, কোনটা সিলেক্ট করব? এই যে এরাই বলে দেবে, গণেশ বলে দেবে। পেপার ওরা টু, পেপার টু, পেপার টু। টু মানে টু টু বোথ না? হ্যাঁ, পেপার টু কেউ তো যদি 11, 9, 12 তো। পেপার যদি পেপার কেউ টু। 11, 12 এর জন্য দিতে চাও তো না না, সেখানে পেপার 2 হবে, আর যদি 9, 10 কেউ থেকে থাকে তাহলে সেক্ষেত্রে হ্যাঁ, 1 হবে, বা তো বোথ আমাদের যদি হয় তাহলে বোথ হবে, সাবজেক্টটা 11, 12 এর তো। তাহলে পেপার 2 তেই না, হবে। আমাদের সাবজেক্টটা তো 11, 12 এর। অনলি পেপার হ্যাঁ হ্যাঁ, টুটা হবে। ঠিক অনলি আছে। পেপার 2। হ্যাঁ, করে নাও করে নাও সবাই। কথা বলতে বলতে, এখানে আমার সাথে কথা বলতে বলতেই তোমরা ফর্মটা ফিল আপ করো। খুব সোজা, হ্যাঁ আমি বলো 2 মাস খাটলে হয়ে যাবে। হ্যাঁ, বলো। ম্যাম, হ্যাঁ, এর সঙ্গে বিলিয়নের গণেশের কথাগুলো না, গণেশ আর তো প্রবীণের জয়েন কথাগুলো খুব ক্লিয়ারলি আসছে না, আসছে না, ক্লিয়ার আসছে না, ক্লিয়ার আসছে না। ম্যাম আমার ফর্ম ফিল আপটা কমপ্লিট হলো। দেখো, দেখলে মিজানুর? পেপার টু এরকম ভাবে হয়, পেপার টু করেছি 11, 12। একদম একদম হয়ে গেছে, ডান। হ্যাঁ এইবার 2 মাস কোনো কিছু ভাববে না, আমি তোমাকে বলছি, আমি পরীক্ষার কোয়েশ্চেন দেখেছি, আমি তোমাদের কোয়েশ্চেন পাঠাবো, বাচ্চু আমাকে কোয়েশ্চেন দেখিয়েছে, আমি তোমাদের কোয়েশ্চেন পাঠাবো। তোমাদের কোনো চিন্তা হওয়ার কোনো জায়গাই নেই, শুধু তোমরা পড়ো, আর কোনো কিছু ভেবো না। করেও রেখেছি। আচ্ছা, গণেশ, গণেশ তুমি হ্যাঁ, চ্যাট বক্সে লেখো, রেখেছি। তোমার কথাগুলো ক্লিয়ার আসছে না, ক্লিয়ার আসছে না তোমার ভয়েসটা। ঠিক আছে, একটু চ্যাট বক্সে লেখো গণেশ, আমি বাকি জনদের সাথে একটুখানি কথা বলে নিই, তুমি তো আছোই গ্রুপে। ঠিক আছে, এই একটু 2 মাস আমি সবাইকে এইটুকু দিয়ে মোটিভেট করছি, এতদিন পড়াশোনা করছো, অনেক দিন ধরে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষা হয়নি, সত্যিই হয়নি, হয়তো এবছরে পরীক্ষা হবে, সবগুলো পরীক্ষাই হবে, কিন্তু যে পরীক্ষাগুলো হচ্ছে সেগুলোকেও মিস করো না। ঠিক আছে, ফর্মটা ফিল আপ করো। ওদের মনে হয় হিন্দি মিডিয়ামে টোটালটা পরীক্ষা হবে, তাই না? ইংলিশে কোশ্চেন মনে হয় ওদের হয় না। ম্যাম হয় ম্যাম, ইংলিশ অথবা ইংলিশ হয় হিন্দি। ম্যাম, ইংলিশ ও হয় আচ্ছা, তাহলে তো নিশ্চিন্ত, দুটো। তাহলে তো নিশ্চিন্ত, তাহলে নিশ্চিন্ত। আমি ভাবছি যে ওদের সবকিছুই যেহেতু হিন্দিতে হয়, আমি ভাবছি যে পরীক্ষা শুধুমাত্র হিন্দিতে হবে কিনা, আমি তাই ভাবছি। হিন্দি ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজ হবে, তোমাদের কোনো চিন্তারই কোনো বিষয় নেই, কোনো চিন্তার নেই, সবাই তোমরা মানে নেটের ফর্মটা ফিল আপ। মতোই তো, হিন্দি আর ইংলিশ দুটোই থাকবে নেটের মতো। তাহলে তো কোনো তবে ব্যাপারই না। তবে এইটুকু আমাকে বলো যে মৌমিতা বা বাকি সবাইকে বলছি যে মানে এই ধারণাটা ক্লিয়ার হয়েছে মৌমিতা এখন, যে পরীক্ষাটা দেওয়ার জন্য? হ্যাঁ 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 হ্যাঁ, clear একদম, এর হয়েছে। বাইরে কিচ্ছু নেই। 50 নম্বরের জেনারেল ম্যাম পেপারের জন্য রেডি করে আমার নাও। একটা কোশ্চেন আছে, হ্যাঁ, বলো। এই পরীক্ষাটা ক্লিয়ার হওয়ার পরে কি মানে জবের জন্য নাকি হ্যাঁ আরো হ্যাঁ না, এই হ্যাঁ, হ্যাঁ, ক্লিয়ার হওয়ার পরে আরো একটা এই এক্সাম দিতে পরীক্ষাটা হবে। দেওয়ার পর আর একটা পরীক্ষা দিতে হবে? এই পরীক্ষাটা যেটা হচ্ছে সেটাতে খালি 50% মার্কস তুলতে হবে, দেন
নেক্সট এক্সামের জন্য তৈরি হতে হবে, যেখানে নেক্সট কাট অফ এক্সামটা অনুযায়ী কিসের হবে। ওপরে হবে? সেখানে সাবজেক্ট থাকছে 80 মার্কসের আর জেনারেল পেপার থাকছে 40 মার্কসের, টোটাল 120 মার্কসের এক্সাম হবে, সেখানে কাট অফ অনুযায়ী হবে। ও সেখানে কাট অফ অনুযায়ী হবে। হ্যাঁ হ্যাঁ, সেখানে কাট অফ যতটা উঠবে সেইভাবে নেবে। এইখানে খালি এই যে ফার্স্ট এক্সামটা স্টেট, সেখানে হচ্ছে 5 মার্কস তুললেই হবে, যেখানে কিনা 50%। এটা প্রত্যেকের জন্যই একই। 50% মার্কস তুলতে হবে। দিয়ে দাও পরীক্ষা, সবাইকে বলছি, দিয়ে দাও পরীক্ষা। পরের পরীক্ষাটাও তোমরা পেরে যাবে, অসুবিধা হবে না। মানে সাবজেক্টে তো কোনোই 75 অসুবিধা তুলতে হবে, তাই তো? হ্যাঁ 75 হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, একদম। একদম 75 হ্যাঁ তুলতে হবে, তুলতে 75। পারবে তোমরা, ম্যাম গ্যারেন্টি। ওই বন্ধু মানে বলছিল সেকেন্ড পরীক্ষাটা পেপার ওয়ান আর সাবজেক্ট মিলিয়ে 75 তুলতে হবে, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, পেপার 1 আর সাবজেক্ট মিলিয়ে। গণেশ কিছু বলছিলে, বলো। বলছি আমার বন্ধু বলছিল যে সেকেন্ড পেপারটা যখন 2.0 যে পরীক্ষাটা হবে ওখানে অপশনও আছে নাকি বেঙ্গলি মিডিয়াম নিলে নেওয়া যাবে। আপনি যদি ভালো তো বেঙ্গলি তাহলে। মিডিয়াম, হ্যাঁ আমার বন্ধু করেছে বীরভূমে মানে রামপুরহাটে সুকান্ত মাল 49 লিস্ট। তো বললো কালকের কাউন্সিলিং হলো, তো ও হ্যাঁ, বললো এই এরকম ব্যাপার, কাউন্সিলিং পাঠালো। যদি এরকম বললো বছরে যে দুবার তবে করে গণেশ সেকেন্ড পেপারটা পরীক্ষা হয়, একটু এটার থেকে অত কঠিন নয়। ঠিক, হ্যাঁ ম্যাম। যদি বছরে সত্যি যদি দুবার করে পরীক্ষা হয়, যদি চাকরিটা পেয়ে যাও, কত আনন্দের ব্যাপার বলো তো, কি হয়েছে তাতে, তাই না? পাশের স্টেটে যেতে হবে, ও তো পাশেরই স্টেট ধরো। একটা সমস্যা হচ্ছে আমার, সেহেতু হিন্দি বলতে আর ওটা পারি না, কোনো সমস্যাই এইটাই না। সমস্যা হবে। দু তিন তুমি যদি অসুবিধে হবে না, বলতে বলতে ঠিক হয়ে যাবে। এগুলো কোনো সমস্যাই ব্যাপারে না। ওর কোনো সমস্যাই না, আচ্ছা, চাকরি পেলে কথা এগুলো কোনো বলবো? সমস্যা না। হ্যাঁ, হ্যাঁ, ওর আমি কদিন কি লাগবে কথা বলবো? শিখতে ভাষাটা? আচ্ছা আচ্ছা, একজন কথা বলে, একটু মৌমিতাকে বলতে দাও, হুসনার কাছে আচ্ছা, আসছি, আমি মৌমি। আমি বাড়ি ইউনিভার্সিটি থেকে গিয়ে করছি। তো হ্যাঁ, আমিও ভেবেছিলাম প্রথমে যে খুব টেনশন হচ্ছিল যে হিন্দি বলতে পারবো তো, মানে এখানে তো অতটা হিন্দিটা বলি না, কিন্তু ওখানে অলরেডি সবাই মিলে এত হিন্দিতে কথা বলে এবং ম্যামেরা স্যারেরাও হিন্দিতে কথা বলে, অটোমেটিক হিন্দি বলতে হয়। মানে একদম তখন আর মানে ওই ভয়টা থাকে না যে হিন্দি বলতে পারবো কিনা, যা পারছো তাই বলো। এবার সেই বলতে বলতে অলরেডি ঠিক হয়েছে ওদের শুনতে শুনতে। ঠিক, ঠিক, ম্যাম একদম। হ্যাঁ বলো। আমি ভাবছি সিলেবাস শেষ হয়ে যাচ্ছে কিন্তু হিন্দি সিলেবাস শেষ হচ্ছে না। সেই হিন্দি নিয়ে, শোনো, হিন্দি নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই, সব পারবে। আর এটাতে 50% মার্কস তোলা তোমাদের কারোর কাছে কোনো রকম কোনো ম্যাটার না। পরের পরীক্ষাটাতেও তোমরা পারবে, যে লেভেলে পড়াশোনা হয়েছে পুরোটা তোমরা পারবে। রিলিজিয়ানের পোর্শনটা কোনো না কোনো ভাবে পড়া হয়ে যাবে। তোমরা, আবারও বলছি, যারা বিএড করেছো তারা একজনও কেউ সুযোগটা ছেড়ো না। আজকে রাত 12টা অব্দি সময় আছে। ওরা যদি সবাই ফর্ম ফিল আপ করতে পারে, মিজানুররা যদি সবাই ফর্ম ফিল আপ করতে পারে, এখন যদি রিম্পি বসে ফর্ম ফিল আপ করতে পারে, তোমরাও করতে পারো। বিএডটা করে ইমিডিয়েট তোমরা, যাদের বিএড আছে তারা ইমিডিয়েট ফর্ম ফিল আপ করো, আজকেই ফর্ম ফিল আপ করো। ম্যাম হ্যাঁ রিলিজিয়ন অফ ফিলোসফি জন হিকের যে বইটা আমরা পড়েছিলাম, আপনাকে একবার ছবি দিয়েছিলাম, হ্যাঁ, একটু ওটা হবে। দেখবেন না, আমি যদিও হ্যাঁ, ওটা ওটা হবে, করেছিলাম, ওটা হবে। ওটা পড়েছিলাম আমি। আমি বলে দেবো ওটা কিভাবে কি করতে হবে, বলে আমাদের দেবো, ওটা খুব ওখানে সোজা। বেলুড়ে ওটা পড়িয়েছিলেন আমার একটা স্যার একেডি, তো ওই হ্যাঁ জন্য বলছিলাম জিনিসটা অনেকটা আছে তো। হ্যাঁ, আছে আছে আছে, ওটা নিয়ে চাপ হবে না কোনো, ওইটুকুর জিনিস নিয়ে চাপ হবে না। সোজা সিলেবাস, আজকে থেকে পড়তে শুরু করবে, সময় নষ্ট করবে না। ঠিক আছে, এমন ভাবে পড়বে যেন তোমার বাংলার এসএলএসটি, ডাব্লিউবিএসএলএসটি, ডাব্লিউপি, এমএসসি, নেট সেট সবকিছুর জন্য কভার করে, এই টোটাল সিলেবাস কভার করে পড়তে থাকো। ঠিক আছে, আর আমি যেটা প্ল্যান করেছি, যে আমি একটা ছোট্ট গ্রুপ ক্রিয়েট করেছি, আমি জানি না, আমি একটা ছোট্ট গ্রুপ ক্রিয়েট করেছি, যেখানে শুধুমাত্র যারা বিহারের ওরা পরীক্ষা দেবে তারা শুধুমাত্র এই গ্রুপে থাকবে। আর আমি একটা প্ল্যান করেছি আমার তরফ থেকে, সেটা হচ্ছে যে আমি আগামীকাল ইয়েতে, আমার স্টুডেন্টদের কাছে তো ক্লাসেস অ্যাভেলেবেল রয়েছে, হ্যাঁ, তো তবুও তাদেরকে আমি একটা অ্যাক্সেস দেবো। সেটা হচ্ছে যে আমাদের দর্শন পরিবারের যে অ্যাপ আছে, একদম বিহার এই সিলেবাসের অনুযায়ী, এই সিলেবাস অনুযায়ী, ইউনিট অনুযায়ী সমস্ত ক্লাসেস সেখানে একটা পেমেন্টের বেসিসে আপলোড করে দেওয়া হবে। এবং আমি চেষ্টা করছি সেখানে যেন টিচিং অ্যাপটিটিউডের ক্লাসগুলোও যেন সেখানে আপলোড করা যায়, সেটার আমি চেষ্টা করছি। কারণ আমি খুব ইন ডিটেল যে বিষয়গুলো এখানে রয়েছে সেইগুলো কিন্তু আমি নেটের পেপার ওয়ানে সবাইকে পড়িয়েছি। হ্যাঁ, শুধু একটাই জিনিস, যে ওখানে কিছুটা রেকর্ডিং আমার ভিডিও ফর্মে আছে, আর কিছুটা রেকর্ডিং আমার অডিও ফর্মে আছে, সেগুলোকে আমাকে ভিডিও ফর্মে কনভার্ট করতে হবে। করলে কিন্তু তোমরা সবটাই পারবে।
ঠিক আছে, সবটাই পারবে। আমি আমার তরফ থেকে একটা চেষ্টা নিচ্ছি যেন পুরো, যেমন নেটসেটের জন্য আমাদের যেমন একটা কোর্স চলে এসেছে দর্শন পরিবারে, আজকে আমি পাবলিশ করিনি, কালকে কোর্সটা আমি পাবলিশ করব। আর বিহার এই পরীক্ষাটার, হ্যাঁ, স্কুল সার্ভিস কমিশনের এই পরীক্ষাটার জন্য আমি একটা কোর্স রেখে দিচ্ছি, যেখানে টপিক ধরে ধরে, ইউনিট ধরে ধরে, বা প্রত্যেকটা ক্লাসেস সেখানে আলাদাভাবে আপলোড করা থাকবে, এবং সেই ক্লাসেস গুলো তুমি লাইভ টাইম অ্যাক্সেস করতে পারো। সেই সুযোগও সম্পূর্ণভাবে থাকছে। নেটসেটের ক্লাস একবার পারচেস করে নিলে বা মান্থলি পারচেস করলেও তোমার লাইফ টাইম অ্যাক্সেস করার সুযোগ থাকছে। তেমনি ভাবে বিহার স্টেটের যে সিলেবাসটা রয়েছে, সেই সিলেবাস ধরে 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 তোমার টোটাল ইউনিট কভার করা হবে, এবং সেই ক্লাসও তুমি লাইফ টাইম অ্যাক্সেস করতে পারবে। এবং আমার স্টুডেন্টসরা যারা রয়েছে তাদের জন্য একটা স্পেশাল কিছু থাকবেই সব সময়, তোমরা সেটা জানোই। ঠিক আছে, লজিকের ক্লাসও ইমিডিয়েটলি আমরা আজকে গ্রুপে আপলোড করেছি, আমরা দর্শন পরিবারের অ্যাপে আপলোড করেছি। তোমরা ইউনিট ধরে ধরে লজিকের ক্লাসগুলোও তোমরা সবাই দেখতে পাচ্ছ। এইভাবেই সমস্ত ক্লাস ধীরে ধীরে, ঠিক আছে, দর্শন পরিবারের অ্যাপে আপলোড করে দেওয়া হবে। ইন ডিটেল ক্লাস থাকবে, কোনো এরকম টপিকের ওপর, একটা বিষয়ের ওপর একটা ক্লাস না, একটা বিষয়ের উপরে অনেক অনেক ক্লাসেস থাকবে, মিনিমাম 400-500 না। আমি যদি বলি, নেটসেটের গ্রুপে প্রায় 400-500 ক্লাস থাকবে পর 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 পর। আমি একবারেই আপলোড করে দেবো না, কারণ স্টুডেন্টসদের আমি বলেই দিয়েছি যে 2 দিন রেকর্ডেড ক্লাস যাবে আর 2 দিন লাইভ ক্লাস করবে তারা, অর্থাৎ সপ্তাহে 4 দিন তারা ক্লাস করবে নেট সেটের জন্য। এবং সেখানে পেমেন্ট আমি রেখেছি দুরকম ভাবে। একবারে যদি তারা লামসাম পেমেন্ট করে, তারা সারা 14,000 টাকা পেমেন্ট করবে 1.5 বছরের কোর্সে। আর যদি তারা পার মান্থ পেমেন্ট করতে চায়, সেটাও তারা করতে পারে, এবং সেখানে 1,000 টাকার মান্থলি পেমেন্ট হবে, সেটাও আমি ঠিক করে রেখেছি। আমি তোমাদের কালকে সেই বিষয়টা, প্রচুর স্টুডেন্ট গ্রুপে জয়েনও করে গেছে নেট সেটে নতুন ক্লাস করার জন্য। আর আমি যেটা আজকে বলছি, যেটা বিহার এই স্টেটের পরীক্ষা অনুযায়ী, আমি একদম ইউনিট ধরে ধরে প্রত্যেকটা ক্লাসেস আমি আপলোড করে দেব দর্শন পরিবারের অ্যাপে, যেটার নামই থাকবে টার্গেট বিহার STET 2024। ঠিক আছে, দুটো যদি পরীক্ষা ওরা নেয়, দুটো পরীক্ষার জন্য তুমি প্রিপেয়ার হতে পারবে নিজেরা, এবং এই কোর্সগুলোকে তুমি লাইফ টাইম অ্যাক্সেস করতে পারবে, কোনো রকম কোনো অসুবিধা হবে না, আর এক্সট্রা কোনো ফিস পেমেন্ট করতে হবে না। আর কালকে আমি চেষ্টা করছি কালকেই আপলোড করে দেওয়ার। তোমাদের হাতে সময় নেই, আমার সোজা কথা। তোমার এখানে 50% নাম্বার তুলতে গেলেও, ঠিক আছে, তোমাকে কিন্তু পড়াশোনা করতে হবে। উইদাউট পড়াশোনা তুমি কিন্তু কিচ্ছু করতে পারবে না। সুতরাং আগামী আপকামিং হাতে 2 মাস সময় আছে, একটু 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 আপকামিং হাতে 2 মাস সময় আছে। এই 2 মাসের একটা টাইমও নষ্ট করবে না। চাকরি পেতে হবে, চাকরি করতে হবে। তার জন্য, চাকরি পাওয়ার জন্য যদি তোমাকে আসাম যেতে হয় আসাম যাবে, উড়িষ্যা যেতে হয় উড়িষ্যা যাবে, বিহার যেতে হয় বিহার যাবে, তাতে তোমার কিচ্ছু যায় আসে না। বাঙালি প্রচুর জন বিহারে থাকে। হ্যাঁ, আর তোমাকে পরীক্ষা যেতে হলে পাটনা যেতে হবে, কোনো ব্যাপার না সেটা, পাটনা অনেক বড় শহর, ঠিক আছে, তাতেও কোনো অসুবিধা নেই। শুধু পরীক্ষাগুলো দাও, কনফিডেন্টলি পরীক্ষাগুলো দাও। আর আরেকটা কথা বলবো, যে ফর্মটা ফিল আপ করে ফেললাম কিন্তু আমি পড়াশোনা না করে পরীক্ষা দিতে চলে গেলাম, এই ভুলটা আর কোনোদিনই করো না। হ্যাঁ, এটাই তোমার শেষ সুযোগ, এই ভেবে কিন্তু তুমি পরীক্ষাটা দাও। সময় নষ্ট করো না, আজকে থেকে পড়াশোনা শুরু করো। আমি কিভাবে তোমাদের হেল্প করতে পারি সেটা আমাকে জানিও, আমি অবশ্যই হেল্প করার জন্য আছি। আমার এই সমস্ত ক্লাসগুলোর অলরেডি রেকর্ডিং অ্যাভেলেবেল রয়েছে, প্রত্যেকটা ক্লাসের। এই জন্য আমি ঠিক করেছি যে আমার হয়তো কালকে প্রচন্ড পরিশ্রম হবে, এতগুলো ক্লাসের পরপর ইউনিট অনুযায়ী আপলোড করতে প্রচন্ড পরিশ্রম হবে, বাট আমি ইউনিট অনুযায়ী প্রত্যেকটা ক্লাসেস আমি আপলোড করব। যারা মনে করছো যে বিহার এই SSC এক্সামটা তোমরা দেবে, অবশ্যই দেবে, মানে কি, তোমাকে দিতে হবে, আর আজকে রাতে ফর্মটা ফিল আপ করে শেষ করতে হবে। এই দুটো হচ্ছে তোমাদের কাজ, সেটা তোমরা করো। বাকিটা পুরোটা হেল্প করার জন্য কিভাবে মক টেস্ট দিতে হবে, এবার তো আর বাংলায় বললে হবে না, এবার কিন্তু বাবা ইংরেজিতে আসতে হবে। ঠিক আছে, আমি কিন্তু মানে SSCর যারা স্টুডেন্টস আছে তাদেরকেও কিন্তু আমি ইংরাজিতেই পড়াই, কারণ এই যে বাইরের পরীক্ষাগুলো তারা কিন্তু কনফিডেন্টলি তাহলে দিতে পারবে। সবসময় বাংলা বাংলা বাংলায় কোশ্চেন করুন, বাংলায় করুন করলে হবে না। বাংলায় তো থাকবেই, তার সাথে ইংরাজিতেও কিন্তু তোমাকে প্রিপারেশন নিতে হবে, ইংরাজি বইগুলো পড়তে হবে। কিন্তু বাইরের টিচাররা তোমার যে কোনো বাংলা বই থেকে কিন্তু প্রশ্ন করবেন না, তারা ইংরাজি বই থেকেই প্রশ্ন করবেন। হয়তো তিনি সিরি শর্মার বই থেকে প্রশ্ন করবেন, হয়তো ওয়েস্টার্ন ফিলোসফি তিনি ওয়াইমেসির বই থেকে প্রশ্ন করবেন, এবং খুব সহজ প্রশ্ন হবে। যে স্ট্যান্ডার্ডে তুমি পরীক্ষা দিচ্ছ তার থেকে সহজ স্ট্যান্ডার্ডে পরীক্ষা হবে, তোমরা সবাই সবটা পারবে। এবং পার্ট 2 যে পরবর্তীকালে পরীক্ষাটা হবে, সেটা নিয়েও তোমরা পুরোপুরি কনফিডেন্ট থাকো যে এই চাকরিটা তোমাদের, এই চাকরিটা তোমাদেরকেই পেতে হবে। ঠিক আছে, সে এটার জন্য যেভাবে হেল্প করার, সেভাবে আমি কনফিডেন্টলি হেল্প করব, সেটা নিয়ে কোনো রকম কোনো অসুবিধা নেই। এবার বলো যে তোমরা কি বলতে চাইছো।
হ্যাঁ, ফিসটা তো আমার স্টুডেন্টসদের জন্য অলওয়েজ কম থাকবে, ঠিক আছে। হ্যাঁ, নিশ্চয়ই 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 ফিসটা কম থাকবে গণেশ, নিশ্চয়ই কম থাকবে। হ্যাঁ, আমি সবসময় চাইবো। হ্যাঁ, আমি কোর্সটাকে একটু গুছিয়ে নিই, আজকেই গুছিয়ে নিতে পারবো। আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি। হ্যাঁ, আমার হঠাৎ করে মনে হয়েছে আমি একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ ক্রিয়েট করেছি। আমি আবার এখানে মেসেজের অপশনটা পাচ্ছি না কেন, তোমাদের মেসেজ করবো কিছুতেই অপশনটা পাচ্ছি না। আমার এখানে কেন অপশনটা দেখাচ্ছে না মেসেজ করার? দাঁড়াও দেখি। আমি তাহলে একটা গ্রুপ লিংক তোমাকে এখানেই শেয়ার করতাম। আচ্ছা, আমি একটা কাজ করব, দর্শন পরিবারে টেলিগ্রামের যে অ্যাপ আছে সেই অ্যাপে আমি গ্রুপ লিংক শেয়ার করব, যে গ্রুপে তোমরা জয়েন করবে। আমরা একসাথে আরেকদিন বসবো, হ্যাঁ, যেখানে কোনো একটা নির্দিষ্ট টপিকের ক্লাস আমাদের হবে। যেমন যেটা হয়নি, ডারউইনের ইভালুয়েশন থিওরি, সেটা তোমার নেটসেটেও আছে। সেটা পড়াটা খুব ইম্পর্ট্যান্ট একটা জায়গা, ইভালুয়েশন থিওরি। খুব তাড়াতাড়ি আমাদের ডারউইনের ইভালুয়েশন থিওরির ক্লাস হবে, যেখানে আমরা এই অ্যাপটা নিয়েও আলোচনা করে নেব, সেই কোর্সকে কি করে অ্যাভেল করতে পারো। এবং সেখানে আমার স্টুডেন্টসদের জন্য কুপন থাকবে। আর সেই ক্লাসে যারা জয়েন করবে তাদের জন্য একটা কুপন কোড থাকবে, যে কুপন কোডটা ইউজ করলে তারা কিন্তু ক্লাসগুলোকে অনেক কম প্রাইসে পারচেস করতে পারবে, ঠিক আছে। দর্শন পরিবারের অ্যাপটা তোমরা সবাই ডাউনলোড করে রাখো, হেল্পফুল অ্যাপ হবে তোমাদের জন্য। ধীরে ধীরে সমস্ত ধরো পরীক্ষা, হ্যাঁ, 100 নম্বরের পরীক্ষা, 200 নম্বরের পরীক্ষা, টোটালটাকেই আমি ওখানে ইন্ট্রোডিউস করার চেষ্টা করছি। সমস্ত স্টুডেন্টসকে অ্যাপে নিয়ে যাওয়ার চেষ্টা করছি, যাতে তারা ক্লাসগুলোকে, একটাই সুবিধা, লাইফ টাইম অ্যাক্সেস করতে পারবে। নেটসেটের কোর্স একবার পারচেস করলে লাইফ টাইম অ্যাক্সেস করতে পারবে। আর ক্লাসের সংখ্যা কিন্তু 50-100টা নয়, ক্লাসের সংখ্যা কিন্তু প্রত্যেকটা ইউনিট অনুযায়ী অজস্র। প্রত্যেকটা টপিক আমি আলাদা আলাদা করে বুঝিয়েছি। যদি তোমরা নেটসেটের কোর্সে জয়েন করতে চাও তাহলেও আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করো। যদি তোমরা বিআর এই পরীক্ষাটা দিতে চাও তাতেও আমাকে পার্সোনাল হোয়াটসঅ্যাপ করো, না হলে আমি তোমাদের গ্রুপ লিংক শেয়ার করছি। শুধুমাত্র আমি কিন্তু বলছি, যারা পরীক্ষা দেবে তারাই শুধুমাত্র গ্রুপে জয়েন করবে, অযথা কিন্তু কেউ গ্রুপে জয়েন করবে না, ঠিক আছে। ঠিক গ্রুপে জয়েন করার জন্য আমাকে কোনো পেমেন্ট করতে হবে না, ঠিক আছে। আমি যখন ক্লাসেস গুলো বুঝিয়ে দেবো, অ্যাপে গিয়ে আমি ক্লাস বোঝাবো, তখন সেই অ্যাপে গিয়ে তুমি পেমেন্ট করলে সেগুলো তুমি লাইফ টাইম অ্যাক্সেস পাবে সেই ক্লাসগুলোর, কোনো অসুবিধা হবে না, ঠিক আছে। তোমরা আজকে থেকে পড়াশোনা শুরু করো, না পড়ে পরীক্ষা দেবে না, এটা আমার অর্ডার বলতে পারো তোমাদের কাছে। তোমাদের কাছে এইটুকু বলার অধিকার আমি রাখি, যে না পড়ে পরীক্ষা দেবে না, ঠিক আছে। বলো এবার, প্রবীণ কি ম্যাম বলছিলে বলো। লিঙ্কটা শেয়ার করবেন? লিঙ্কটা শেয়ার করছি, দাঁড়াও, হ্যাঁ, লিঙ্কটা শেয়ার করছি। বলছিলাম আমি তো লিঙ্কটা শেয়ার এখানেই করুন। লিঙ্কটা শেয়ার করতে চাইছিলাম, আমি এখানে লিঙ্ক কেন শেয়ার করতে পারছি না? এখানেই ম্যাম লিঙ্ক আমি টেলিগ্রাম গ্রুপেই লিংকটা শেয়ার করে দিন না, ম্যাম তাহলে সুবিধাই হবে। আচ্ছা, দাঁড়াও, আমি টেলিগ্রাম গ্রুপে লিঙ্কটা শেয়ার করে দিচ্ছি, ঠিক আছে, ম্যাম যেটা শুধুমাত্র বিহারের একটা পরীক্ষার জন্য। কথা হ্যাঁ, কথা বলবো হ্যাঁ, ম্যাম? হ্যাঁ, হ্যাঁ, বলো বলো প্রবীণ বলো। বলছিলাম ম্যাম, আমি তো পুরুলিয়ার উঠি তো, হ্যাঁ, বলছি ম্যাম আমি তো পুরুলিয়ার উঠি তো, হ্যাঁ, মানে এখান থেকে তো কথা কি করতে হবে, মানে বিহার যেতে ট্রেন পাওয়া যাচ্ছে না, মানে কথা যেতে হবে, মানে আমি এই ওগুলো যাচ্ছি, সব ঠিক হয়ে ট্রেনে যাবে, যাচ্ছি ওগুলো নিয়ে স্যার, চাপ মানে নিও না, কোথায় কথা যেতে যেতে হবে, তো কিভাবে যেতে খুঁজে হবে, পাচ্ছি না। ওগুলো নিয়ে চাপ নেই। ও বুঝে যাবে, দূর ওগুলো ফালতু জিনিস নিয়ে তোমরা মাথা ঘামাচ্ছ। গণেশ মাথা ঘামাচ্ছে আমি হিন্দিতে কথা বলতে পারি না, এত ভয়ের কিছু নেই। একজন হিন্দিতে কথা বলতে পারো না, একজন কোথা থেকে ট্রেনে যাবে বুঝতে পারছো না, বুঝতে হবে, যেতে হবে, বেরোতে হবে, নিজের জায়গা থেকে টেনে বেরোতে হবে, ধরো। হ্যাঁ, নিজের মানে ম্যাম ইয়ে আমি পরীক্ষা জোনটা দিয়ে থেকে। পাসটা তো করি, তারপরে ম্যাম পরীক্ষা দিয়ে একদম পাসটা তাই, তো করি। একদম তারপরে আগে তো হিন্দি ইংলিশ পরে দেখা যাবে। পরে দেখা যাবে, হিন্দিতে কথা বলতে হচ্ছে কি ইংলিশে, ওগুলো পরে দেখা যাবে, ওগুলো পরের বিষয়। আগে পড়াশোনা করো, আগে পরীক্ষাটা দাও। 2 মাস আমি দেখতে চাই যে তোমরা কিরম ভাবে পড়াশোনা করছো, ঠিক আছে, আমি দেখতে চাই তোমাদের জন্য। একদম তোমরা পারবে, আমি এইটুকু আমার আমার স্টুডেন্টসদের কাছে আমি খুব কনফিডেন্ট যে তোমরা পারবে, ঠিক আছে। শুধু তোমার পারার মতো চেষ্টাটা দরকার, আর চাকরি পেলে আমাকে বলো, ঠিক আছে, চাকরিটা হয়ে গেলে আমাকে বলো, ঠিক আছে। একদম ম্যাম। একদম পারবে, তোমরা পারবে, আপনার কোনো অসুবিধা। হ্যাঁ, আপনার বাড়ি চলে যাবো। একদম সবাই মিলে আমার বাড়ি চলে এসো, হামলে পড়ো আমার বাড়িতে, ঠিক আছে। চাকরি তো তোমাদের পেতেই হবে, ধরো, ঠিক আছে। আমারও খারাপ লাগে, ধরো তোমরা কত সুন্দর করে পড়াশোনা করছো, ঠিক আছে। অনেকে খুব কষ্ট পায়, যে ধরো বয়স পেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, চাকরি পাওয়ার বয়স পেরিয়ে যাচ্ছে বলে অনেকে ধরো ফর্ম ফিল আপ করতে পারেনি, এই বিহার টেট পরীক্ষাটারও ফর্ম ফিল আপ তারা করতে পারেনি, ঠিক আছে, শুধু বয়সটা পেরিয়ে গেছে, 1 বছর পেরিয়ে গেছে। এটা খুব খারাপ লাগে না এগুলো সত্যি বিষয়, ম্যাম। খুব খারাপ লাগার এগুলো বিষয়, এগুলো মানে। আজকেই একজন আর স্টুডেন্ট ম্যাম আমাকে বললো, বলছিলাম হ্যাঁ, আজকে প্রবীণ বলছিলাম ম্যাম, ওই মাইক্রোফোনটা একটু। গান্ধীজি অরবিন্দ আপনার ক্লাস আছে? হ্যাঁ আছে, সব ক্লাস আছে, আপনার গান্ধীজি ক্লাস আছে, আছে? অরবিন্দ আছে, সব আছে, সব আছে, সব আছে। গান্ধীজির আলাদা ক্লাস আছে, অরবিন্দর ওই আলাদা ক্লাস ক্লাসগুলো আছে, দিয়ে দেবে, সব দিয়ে দেবো, ঠিক আছে, সব ওইগুলোর দিয়ে দেবো। টপিক আছে তো।
সব আছে, আমি দিয়ে দেবো। ঠিক আছে, আজকেই সকালবেলা একটি স্টুডেন্ট কত দুঃখ করে আমাকে বলছে যে ম্যাম আমি পরীক্ষাটা দিতে পারলাম না, জানেন আমার একটা বছর আমার বয়সটা পেরিয়ে গেছে ম্যাম, পরীক্ষা এগুলো করতে 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 বয়সটাই ম্যাম পেরিয়ে গেল, আমি পরীক্ষাটা দিতে পারলাম না। কত কষ্টদায়ক বলো, এত সুন্দর করে পড়াশোনা করে তারপরে গিয়ে যদি একটা বয়সের জন্য যদি পরীক্ষাটা না দিতে পারে, কতটা দুঃখজনক ব্যাপার। এটাই এটাই সবচেয়ে খারাপ লাগার একটা জায়গা। মানে আমার গভর্নমেন্টের কাছেও এটা খুবই মানে মানে একটা মানে স্টুডেন্টস এর পক্ষ থেকে আমার বলার যে আপনারাও একটু ভেবে দেখুন সমস্ত স্টুডেন্টসরা কিভাবে তারা পড়াশোনা করেছে একটা টাইমে, কত ভালো ভালো স্টুডেন্টসরা দীর্ঘদিন ধরে তারা বসে আছে, হ্যাঁ তারা পরীক্ষা দিতে পারছে না, এইটুকু তো সুযোগ করে দিন তাদের যে তারা গভর্নমেন্টের পরীক্ষাগুলো যেন দিতে পারে, পরীক্ষাগুলো যেন রেগুলারলি হয়, বছরে প্রত্যেকটা সময় যেন ঠিকঠাক টাইমে পরীক্ষাগুলো আপনারা নিতে পারেন, এইটুকু তো আপনারা দেখতেই পারেন। ঠিক আছে, কারণ আপনাদের দায়িত্ব মানে স্টুডেন্টসদের প্রতি আপনাদের তো দায়িত্ব রয়েছে এক একটা স্যার হ্যাঁ বলো। বলছি বিহার স্টেটটা এজ লিমিটটা কতটা আছে? 40 মনে হয়, ও 40 আছে। দিয়ে দাও দিয়ে দাও, ফর্মটা ফিল আপ করো, আমার সাথে কথা বলে সময় নষ্ট করতে হবে না। হ্যাঁ আমি যেটা বলছিলাম, গভর্নমেন্টের কাছে আমাদের শুধু এইটুকু বলার আছে, প্লিজ আপনারা ঠিকঠাক টাইমে পরীক্ষাগুলো নিন। হ্যাঁ সেট বছরে একবার করে হোক, সেন্ট্রাল গভর্নমেন্টের নেট পরীক্ষা বছরে 2বার করে হোক, এসএসসির এক্সাম হোক, সমস্ত স্কুলের এত ভ্যাকেন্সি ক্রিয়েট হয়ে আছে, এই ভ্যাকেন্সিগুলো আপনারা ফিল আপ করুন। বা এই মানে ইয়ং জেনারেশন তারা বসে আছে পড়ানোর জন্য, হ্যাঁ তারা প্রিপেয়ার নিজেরা, আপনারা যদি সহযোগিতা না করেন তাহলে কি করে হবে, কি করে তারা সামনের দিকে এগোবে? কারণ তারাই তো ভবিষ্যতে সবকিছু গঠন করবে, তারাই তো বাচ্চা ছেলে মেয়েদের তৈরি করবে। আপনারা যদি না পাশে থাকেন, হ্যাঁ তাদের যদি এরকম দিনের পর দিন বয়স পেরিয়ে চলে যায়, তাহলে কি করে সম্ভব সেটা, তাই না? আপনারা একটু ভেবে দেখুন। হ্যাঁ অনেক দিন ধরে কোনো রকম কোনো পরীক্ষা হয়নি, আমরা সবাই আশা রাখছি যে এবছর নিশ্চয়ই পরীক্ষা হবে, আপনাদের প্রতি সেই ভরসা আমাদের রয়েছে, এবছর নিশ্চয়ই পরীক্ষাটা হবে। সুতরাং সেখানে সকলের সহযোগিতা কাম্য, এবং হিউজ চাকরি হবে পশ্চিমবঙ্গের ছেলে মেয়েদের, সেটাই একমাত্র কামনা আমার তরফ থেকে। এইটুকুই আমার বলার। এই বলে আজকের ক্লাস রেকর্ডিংটা আমি অফ করব। আজকের ক্লাসটা ইউটিউবে আমি দেব। আমি স্ক্রিনটা শেয়ার করতে পারলাম না, এটা খুব দুঃখজনক, আজকের ক্লাসে কিছু একটা সমস্যা হলো, আমাকে স্ক্রিন শেয়ার করতে দিল না। যাই হোক, সেটা করতে পারলাম না, কিন্তু আমি এই ব্যাপারটাকে তোমাদের সামনে তুলে ধরলাম। যারা ফর্ম ফিল আপ করোনি রাত 12টার মধ্যে তারা সবাই ফর্মটা ফিল আপ করবে, আর কোনো আমি কথা আজকের ক্লাসে শুনতেই চাই না। ঠিক আছে, আর আমি গ্রুপ লিংক আমি তোমাদের টেলিগ্রামেও যেমন শেয়ার করছি, আমার হোয়াটসঅ্যাপেও শেয়ার করছি, ইউটিউবে যারা ক্লাসটা দেখবে ইউটিউবে ডেসক্রিপশন বক্সেও আমি লিঙ্কটা দিয়ে দেবো। হ্যাঁ যারা শুধুমাত্রই এই কোর্সে জয়েন করতে চাও তারা এই লিঙ্কে জয়েন করো, লিঙ্কে জয়েন করলে আমাকে পেমেন্ট করতে হবে এরকম কোনো ব্যাপার নেই, কোনো ব্যাপার নেই, আমি বলে দেবো কি করতে হবে, সেই অনুযায়ী তোমরা করবে তাহলেই হবে। ঠিক আছে, এই বলে আজকের ক্লাস রেকর্ডিংটা আমি স্টপ করছি, তারপরে আমি তোমাদের সাথে কথা বলছি।